আইএমএফ-এর পুরনো ঋণ থেকে বের হয়ে নতুন ঋণ নিতে যাচ্ছে সরকার। সেটা হতে পারে $5 বিলিয়ন। কৌশলে গরিবের পকেট কাটতে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব। খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বাড়তে পারে $1.25। বন্ধ কারখানা পুনরায় চালু করতে 60,000 কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বাড়বে কর্মসংস্থান, পুনরুদ্ধার হবে অর্থনীতি। ঈদের ছুটিকে কেন্দ্র করে ছুটির দিনেও চালু থাকবে ব্যাংকের গুরুত্বপূর্ণ 2 সেবা। স্বাগত এনপিবি বিজনেস আপডেটে। আপনাদের সাথে আছি আমি নীলা ইসলাম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আইএমএফ-এর সঙ্গে আওয়ামী লীগ সরকারের করা ঋণ চুক্তি থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান বিএনপি সরকার। একই সাথে অর্থের সংকট মোকাবেলায় আইএমএফ থেকে 3 থেকে 4 বছর মেয়াদে $5 বিলিয়ন ঋণ নেওয়ার কথাও ভাবছে বর্তমান সরকার। গত 21 মে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল ও আইএমএফ-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্কের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের মধ্যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে চলমান ঋণ কর্মসূচি থেকে বের হয়ে আসার প্রস্তাব তোলা হয়। একই সাথে নতুনভাবে ঋণ কর্মসূচি শুরু করার প্রস্তাব করে বাংলাদেশ। এপ্রিলে ওয়াশিংটনে অনুষ্ঠিত আইএমএফ-এর বোর্ড সভায় বাংলাদেশের ঋণের শর্ত বাস্তবায়ন পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে সংস্থাটি চলমান ঋণ কর্মসূচির আওতায় কিস্তি ছাড় করতে অনীহা প্রকাশ করে নতুন শর্তে নতুন করে ঋণ চুক্তি করতে সরকারকে পরামর্শ দেয়। খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে $1.25 বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি টিএসসি। এই প্রস্তাব বাস্তবায়িত হলে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং শিল্প খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা কমে যাওয়ার আশঙ্কায় ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও ভোক্তা অধিকার গোষ্ঠীগুলোর মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো এবং কারিগরি কমিটির সুপারিশের উপর ভিত্তি করে বিশেষজ্ঞ কমিটির আসন্ন বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী জুন মাসে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে এবং জুলাই থেকে নতুন মূল্য কার্যকর হতে পারে। সরকারি ছুটির দিনেও সীমিত পরিসরে ব্যাংকিং লেনদেন সচল রাখতে আগামী সোম ও মঙ্গলবার বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস বিএসিএইচ এবং রিয়েল টাইম গ্রেস সেটেলমেন্ট আরটিজিএস কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মূলত ঈদের ছুটি চলতি মাসের 26 মে থেকে 31 মে পর্যন্ত মোট 7 দিন নির্ধারণ করা হয়েছে। তবে 25 ও 26 তারিখে ব্যাংকের কিছু শাখা খোলা রাখা হবে। তাই এ সময় বিএসিএইচ এর আওতায় বিএসসিপিএস ও বিইএফটিএন সেবা সীমিত সময়সূচিতে পরিচালিত হবে। বন্ধ কারখানা পুনরায় চালু করতে 60,000 কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে উৎপাদন বৃদ্ধি, রপ্তানি সহায়তা, বেসরকারি খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতির পুনরুদ্ধার ত্বরান্বিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে 41,000 কোটি টাকা বন্ধ কারখানাগুলো পুনরর্থায়ন ও পুনরায় চালুর কাজে ব্যবহার হবে। বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে 19,000 কোটি টাকা দেবে বলে জানিয়েছেন গভর্নর ডক্টর মোস্তাফিজুর রহমান। শনিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। বাংলাদেশ ব্যাংকের মতে, এ প্যাকেজের মাধ্যমে বন্ধ কারখানা পুনরায় চালুর পাশাপাশি নতুন উৎপাদন সক্ষমতা তৈরি হবে। সারা দেশে কৃষি উৎপাদন বাড়বে, দক্ষ কর্মী বিদেশে পাঠানোর মাধ্যমে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে, সবুজ বিনিয়োগ ও প্রকল্প সম্প্রসারিত হবে, গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড ত্বরান্বিত হবে এবং সৃজনশীল অর্থনীতি ও জিডিপি প্রবৃদ্ধি বাড়বে। এই ছিল এনপিবি বিজনেস আপডেটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।